অষ্টম শ্রেণীর গণিত অনুশীলনী 3-19 নং অঙ্কের সমাধান করছি। একটি ছোট বাক্সের দৈর্ঘ্য 15 সেন্টিমিটার 2.4 মিলিমিটার, প্রস্থ 7 সেন্টিমিটার 6.2 মিলিমিটার এবং উচ্চতা 5 সেন্টিমিটার 8 মিলিমিটার। বাক্সটির আয়তন কত ঘন সেন্টিমিটার? আমাদের দৈর্ঘ্য দেওয়া আছে সেন্টিমিটার মিলিমিটারে, প্রস্থ দেওয়া আছে সেন্টিমিটার মিলিমিটারে, উচ্চতা দেওয়া আছে সেন্টিমিটার মিলিমিটারে, কিন্তু আনসার করতে হবে সেন্টিমিটারে, অর্থাৎ ঘন সেন্টিমিটারে। তাই আমাদের সবগুলোকে সেন্টিমিটারে নিয়ে যেতে হবে, না হলে আমরা ঘন সেন্টিমিটারে আনসার করতে পারবো না। তাহলে দেওয়া আছে ছোট বাক্সটির দৈর্ঘ্য 15 সেন্টিমিটার 2.4 মিলিমিটার। আমরা যদি মিলিমিটার থেকে সেন্টিমিটারে নিতে চাই, আমাদের মিলিমিটার সেন্টিমিটারের এই সূত্রটি জানতে হবে। মিলিমিটার সেন্টিমিটার একটা সূত্র আছে, 10 মিলিমিটারে 1 সেন্টিমিটার, অথবা 1 সেন্টিমিটার সমান 10 মিলিমিটার। তাহলে মিলিমিটার হচ্ছে ছোট একক আর সেন্টিমিটার হচ্ছে বড় একক। আমরা যদি ছোট একক থেকে বড় এককে আনি তাহলে ভাগ করে আনতে হয়, আর বড় একক থেকে ছোট এককে নিলে গুণ করে নিতে হয়। যেহেতু মিলিমিটার ছোট, সেন্টিমিটার বড়, 10 মিলিমিটারে 1 সেন্টিমিটার হয়, তাই এটাকে যখন আমরা 10 দিয়ে ভাগ করব তাহলে সেন্টিমিটারে চলে আসবে। এটা অলরেডি 15 সেন্টিমিটার, এটা সেন্টিমিটারে আছে। এই মিলিমিটারটাকেও সেন্টিমিটারে আনলে তাহলে আমরা যোগ করতে পারবো। তাহলে 2.4কে 10 দ্বারা ভাগ করলে আমরা পাই 0.24 সেন্টিমিটার। অবশ্যই ভাগ করতে হবে, নাইলে সেন্টিমিটার আসবে না, কারণ 10 মিলিমিটারে 1 সেন্টিমিটার। যেহেতু মিলিমিটার ছোট, সেন্টিমিটার বড়, বড় একক থেকে ছোট এককে আনতে চাইলে, ছোট একক থেকে বড় এককে আনলে অবশ্যই ভাগ করে আনতে হবে। তাহলে ভাগ করলে পাচ্ছি 0.24 সেন্টিমিটার। তাহলে 15 সেন্টিমিটার এবং 0.24 সেন্টিমিটার যোগ করলে পাওয়া যাচ্ছে 15.24 সেন্টিমিটার। এটা হচ্ছে দৈর্ঘ্য। এবার ছোট বাক্সটির প্রস্থ এখানে দেওয়া আছে 7 সেন্টিমিটার 6.2 মিলিমিটার। তাহলে আমরা ঠিক একইভাবে মিলিমিটার থেকে সেন্টিমিটারে আনবো, আগেরটার মতো 10 দিয়ে ভাগ করে। তাহলে 7 সেন্টিমিটার যোগ 6.2/10 সেন্টিমিটার, এটা যখন ভাগ করব তখনই মিলিমিটার থেকে সেন্টিমিটারে চলে আসবে। আমরা নিচে 10 বসানোর সাথে সাথে আর মিলিমিটার লেখা যাবে না, সাথে সাথে সেন্টিমিটারে চেঞ্জ হবে। 10 দিয়ে ভাগ করলে এখানে পাওয়া যাচ্ছে 0.62 সেন্টিমিটার। তাহলে 7 সেন্টিমিটার এবং 0.62 সেন্টিমিটার যোগ করলে পাওয়া যায় 7.62 সেন্টিমিটার। তাহলে এটা হচ্ছে ছোট বক্সটির প্রস্থ, 7.62 সেন্টিমিটার। ছোট বক্সটির উচ্চতা হচ্ছে এই যে 5 সেন্টিমিটার 8 মিলিমিটার। তাহলে এখানেও মিলিমিটারকে আমাদের সেন্টিমিটারে আনতে হবে, তারপরে আমরা যোগ করতে পারবো। তাহলে 5 সেন্টিমিটার যোগ, এটা যখন মিলিমিটারে আছে, মিলিমিটার কে 10 দ্বারা ভাগ করলে আমরা সেন্টিমিটার পাবো। এই যে 10 দিয়ে 8কে ভাগ করলে 0.8 সেন্টিমিটার। তাহলে 0.8 যদি 5-এর সাথে যোগ করি 5.8 সেন্টিমিটার। তাহলে এটা হচ্ছে ছোট বাক্সটির উচ্চতা 5.8 সেন্টিমিটার। তাহলে আবার একটু বলছি, 5 সেন্টিমিটার আর 8 মিলিমিটারকে আমরা সেন্টিমিটারে নিয়ে আসবো। 5 সেন্টিমিটার যোগ, এটাকে মিলিমিটার থেকে সেন্টিমিটারে আনার সূত্র আমি প্রথমেই বলছি, 10 দ্বারা ভাগ করতে হবে। 10 দিয়ে যদি 8কে ভাগ করি 0.8 সেন্টিমিটার। এই 0.8 যদি 5-এর সাথে যোগ করি তাহলে হচ্ছে 5.8 সেন্টিমিটার। তাহলে আমাদের যদি দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা থাকে, এটা হচ্ছে উচ্চতা, ছোট বাক্সটির উচ্চতা হচ্ছে 5.8 সেন্টিমিটার। যে কোনো জিনিসের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা থাকলে আয়তন বের করা যায়। আয়তন বের করতে চাইলে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা লাগে। তাহলে তিনটাই আছে। দৈর্ঘ্য আছে 15.24 সেন্টিমিটার আর প্রস্থ আছে 7.62 সেন্টিমিটার, উচ্চতা আছে 5.8 সেন্টিমিটার। তাহলে বাক্সটির আয়তন, দৈর্ঘ্য, আমরা জানি যে কোনো কিছুর আয়তন বের করার সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। তাই এখান থেকে দৈর্ঘ্য নিলাম, দৈর্ঘ্য 15.24 সেন্টিমিটার আর প্রস্থ 7.62 আর উচ্চতা হচ্ছে 5.8 সেন্টিমিটার। তাহলে
সবগুলো সেন্টিমিটার, এটা সেন্টিমিটার সেন্টিমিটার সেন্টিমিটার, 3টা সেন্টিমিটার যদি আমরা গুণ করি পাওয়া যায় ঘন সেন্টিমিটার। ঘন লিখতে হবে, 3টা মানে ঘন, ঘন সেন্টিমিটার। তাহলে এগুলো সবগুলোর গুণফল হচ্ছে 673.54 ঘন সেন্টিমিটার প্রায়। প্রায় কেন লিখছি, আমরা দশমিকের পরে অনেকগুলো অঙ্ক এসেছে, আমরা সেখান থেকে 3 অঙ্ক পর্যন্ত নিয়েছি। এরকম যদি দশমিকের পরে অনেকগুলো অঙ্ক আসে, আমরা 2 অঙ্ক বা 3 অঙ্ক নিই, তাহলে আমাদেরকে অবশ্যই প্রায় লিখতে হবে। সুতরাং নির্ণয় বাক্সটির আয়তন হচ্ছে 673.547 ঘন সেন্টিমিটার প্রায়। উত্তর হচ্ছে 673.547 ঘন সেন্টিমিটার। তাহলে এটাই হচ্ছে এই অঙ্কের আনসার। সবাই খুব সহজে এভাবে এই অঙ্কটি সমাধান করতে পারবে। ধন্যবাদ সবাইকে।